আমি যদি প্রত্যেক মাসে ১ কোটি টাকা করে শুধু সেভিংস করি, তাও আমার বিলিয়নার হতে প্রায় ১০,০০০ মাস লেগে যাবে। কিন্তু আমার তো বিলিয়নার হইতে হবে। এই মুহূর্তে আমার পকেটে আছে ৩০০ টাকা আর একটা সিগারেট। আর স্কিল হিসেবে আমার কোনো কিছুই নেই। সো যেহেতু আমাকে বিলিয়নার হইতে হবে, সো প্রথমত আমাকে ব্যবসা করতে হবে, কারণ চাকরি করে কখনো বিলিয়নার হওয়া সম্ভব না। ব্যবসা করার জন্য তো ইনভেস্ট লাগবে, টাকা লাগবে। টাকার জন্য আমাকে প্রথমে নিজের একটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, এবং স্কিল ডেভেলপমেন্ট করে সেটা দিয়ে একটা জব খুঁজে বা টাকা আর্নিং করে তারপর সেটাকে বিজনেসে ইনভেস্ট করতে হবে। সো এই জিনিসটা করার জন্য আমার যে ল্যাকিংসগুলো আছে সেটার মধ্যে প্রথমত হচ্ছে আমার ইংলিশ কমিউনিকেশন স্কিল খুবই দুর্বল। সো প্রথমত আমাকে এই কাজটার দিকে ফোকাস দিতে হবে, সেটা হচ্ছে আমাকে ইংলিশ লার্নিং করতে হবে। তো আমি প্রথমে শুরু করব ইংলিশ দিয়ে। এরপর যে স্কিলটা করতে হবে, যে কোনো একটা স্কিল আমাকে অর্জন করতে হবে যেটা দিয়ে আমি মোটামুটি টাকা আর্নিং করতে পারবো। তো তার জন্য আমি দুটো কোর্স পারচেস করেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাপ ডেভেলপিং আর একটা হচ্ছে ওয়েব ডেভেলপিং। তো আমি প্রত্যেক দিন এই যে নিজেকে যে আপডেট করব, সেই ভিডিওগুলো ব্লগ আকারে প্রকাশ করব এবং আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আমি প্রতিদিন চিন্তা করেছি যে প্রায় 10 ঘন্টা করে প্রোডাক্টিভভাবে কাজ করব, সময়টাকে 10 ঘন্টাভাবে কাজে লাগাবো। তো তার জন্য আমি যখন 10 ঘন্টার একটা গোল সেট করবো, তাকে তখন নিজেকে রিওয়ার্ড হিসাবে একটা করে সিগারেট দেব। তো শুরু করি, আজকে থেকে শুরু করলাম। আর এই ভিডিওটা আমার শ্যুট করার কথা ছিল সকালে, বাট আমি সকালে ঘুমিয়েছিলাম, 11টা বাজে ঘুম থেকে উঠছি। সো এই জিনিসটা এখন বিকেলে করছি। তো সকাল থেকে আমি কিছুটা প্রায় 3 ঘন্টার মতো সময় কাজে লাগিয়েছি, বাকিটা আজকে রাতে শেষ করব। টোটাল 10 ঘন্টার পরে আমি আমাকে রিওয়ার্ড হিসেবে একটি করে সিগারেট দেবো। আর এই প্রত্যেক দিনের ব্লগ আমি আপনাদেরকে দেখাবো। আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে, এবং আমি যেহেতু ইংলিশ দিয়ে শুরু করবো, তো চলে যাচ্ছি ইউটিউবে। যাওয়ার পর ইংলিশ বলি নামের যেই চ্যানেলটি দেখতে পাচ্ছেন, এই যে এটি, সো আমরা এটাকে, এখানের মধ্যে তাদের একটি কোর্স লঞ্চ করেছে 9 ঘন্টার প্রায়। এই যে কোর্সটি, এখানে একেবারে বেসিক থেকে শুরু করেছে ইংলিশ শেখানো। সো আমি আজকে পুরো দিন ধরে এই ভিডিওটি দেখব, 9 ঘন্টা ধরে। দেখি এখানে কি দেখানো হয়েছে, আমরা সেটি দেখব। অ্যান্ড এই ভিডিওর ব্যাপারে যদি একটি মোটামুটি যে ধারণাটা পেলাম কিছুক্ষণ দেখার পর, সেটা হচ্ছে একেবারে বেসিক থেকে শুরু করে ভিডিওটা, এবং দেখি শেষ করি। পুরোটা শেষ করার পর আমরা দেখতে পাবো যে আসলে এই ভিডিওটা থেকে আসলে কতটুকু শেখা যায়। কি অবস্থা সবার? এখন প্রায় রাতের 12টা 19 বাজতেছে, অ্যান্ড আমি আজকে পুরো দিন ধরে ইংলিশ বলি আর কিছুই পারি না। যেই ভিডিওটি 9 ঘন্টার যেই কোর্সটি তারা রিলিজ করেছিল ইউটিউবে, আমি সেটা পুরোটা দেখে শেষ করলাম। অ্যান্ড যদি এই ব্যাপারে বলতে চাই, কোর্সটির ব্যাপারে, সেখান থেকে যে ধারণাটা পেলাম, তারা একেবারে বেসিক থেকে শুরু করেছে, অ্যালফাবেট থেকে শুরু করেছে, অ্যান্ড মোটামুটি পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে আমি মোটামুটিভাবে ইংলিশ কথা বলতে পারবো। সো আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমি এই কোর্সটি কমপ্লিট করব। আবার যেহেতু আজকে আমি শুধু দেখেছি, কালকে থেকে আমি প্র্যাকটিস করব। সো প্রত্যেক দিন যেহেতু আমি 10 ঘন্টা করে কাজে লাগাবো, তো আমি চিন্তা করেছি 2 থেকে 3 ঘন্টা আমি ইংলিশ প্র্যাকটিস করব, আর 7 থেকে 8 ঘন্টা ইন টোটাল 9 ঘন্টা আমি কোড প্র্যাকটিস করব। 7 থেকে 8 ঘন্টা আমি কোড প্র্যাকটিস করব। সো এভাবে শুরু করব। আর প্রথমে ভেবেছিলাম যে এটার সাথে চ্যাটজিপিটিকে চ্যাটজিপিটির হেল্প নিয়েও ক্লাস করব, বাট পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম না, শুধুমাত্র এখানে যা যা দেখিয়েছে আগে এটা কমপ্লিট করে এরপর দেখি, তারপর যদি প্রয়োজন পড়ে দেন আমি আরও কিছু শিখব। তো হচ্ছে রিভিউ। দেন যেহেতু 10 ঘন্টা শেষ, সো আজকের জন্য এতটুকু। টাটা, বাই বাই। অ্যান্ড আমি আমার রিওয়ার্ডসের কথা তো মনে আছে আপনাদের, তাই না? আল্লাহ হাফেজ।